ভাই, আরব দেশে থেকেও ভাষা না জানার কারণে কি বসের কথা বুঝতে পারছেন না? সহকর্মীদের সঙ্গে কথা বলতে লজ্জা লাগে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি এমন কিছু সহজ ও প্রয়োজনীয় আরবি বাক্য শেখাবো, যেগুলো শিখলে আপনি কাজে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারবেন। তাই একটি শব্দ মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি আপনার প্রবাদ জীবন অনেক সহজ করে দিতে পারে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই যে বাক্যটা রয়েছে সেটা হলো আমার পেট ব্যথা করে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি, বলতে হবে আওয়ার মালানা বাতুন। এখানে আওয়ার অর্থ ব্যথা, আবার বাতুন অর্থ হচ্ছে কি ব্যথা, আর হাগ্গি বা মালানা এগুলো অর্থ হচ্ছে কি আমার। তো আমরা যদি বলি আমার পেট ব্যথা করে, তো এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আওয়ার মালানা বাতুন। কি বলতে হবে? আওয়ার মালানা বাতুন। তুমি আর আসবে না, এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলতে চাই, বলতে হবে বাদেন ইনতা মাই ইজি। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, আর ইনতা অর্থ হচ্ছে তুমি, মাই অর্থ হচ্ছে না, ইজি অর্থ হচ্ছে কি আসা বা আসবে। তো আমরা যদি বলি তুমি আর আসবে না, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে বাদেন ইনতা মাই ইজি। এখন তুমি আসবে না না বলে আমরা যদি বলি এরকম যে সে আর আসবে না, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে বাদেন হুয়া মাই ইজি। ইনতার জায়গায় ব্যবহার করতে হবে কি আমাদেরকে হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি আমরা কারোর নাম ধরে বলি যে রাশেদ আর আসবে না, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে বাদেন রাশেদ মাই ইজি। ইনতার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়ে যাবে। আবার মনে করেন এরকম যদি আমরা বলি যে বস আর আসবে না বা মালিক আর আসবে না, এর আরবি বাক্য হবে কি বাদেন মুদির মাই ইজি। ইনতার জায়গায় বসাতে হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক, ম্যানেজার, যেটা বলেন ওটাই হবে। সে বলে নাই, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি, বলতে পারি দুইটা বাক্য। প্রথমটা হচ্ছে এরকম বলতে পারি আমরা হুয়া মাই গোল, অথবা বলতে পারি এরকম হুয়া মাফি কালাম। যেই বাক্যটা বলি ওটাই কিন্তু হবে। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মাইগুল অর্থ হচ্ছে বলে নাই, আবার মাফি কালাম অর্থ হচ্ছে কি বলে নাই। তো আমরা যদি বলি সে বলে নাই, এর আরবি বাক্য বলতে পারি কি দুই রকম ভাবে। প্রথমটা হচ্ছে হুয়া মাইগুল, আমরা এরকম বলতে পারি, আবার বলতে পারি কি হুয়া মাফি কালাম। আমি ছুটি যেতে চাই, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি, বলতে হবে কি আনা আবগা রুহ ইজাজা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ হচ্ছে চাই অথবা দরকার, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যেতে, ইজাজা অর্থ হচ্ছে কি ছুটি। তো আমরা যদি বলি যে আমি ছুটি যেতে চাই, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আনা আবগা রুহ ইজাজা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে ছুটি যেতে চায়, এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা রুহ ইজাজা। আনার জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি ছুটি যেতে চাও, এর আরবি বাক্য বলতে হবে কি ইনতা আবগা রুহ ইজাজা। আনার জায়গায় ব্যবহার করতে হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ধরে বলি যে রাশেদ ছুটি যেতে চায় বা ফয়সাল ছুটি যেতে চায়, এর আরবি বাক্য হবে কি রাশেদ আবগা রুহ ইজাজা, অথবা বলতে পারি ফয়সাল আবগা রুহ ইজাজা। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়ে যাবে। সে এখানে 2 মাস কাজ করবে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি, বলতে হবে কি হুয়া হ্যানা সগল ইতনিন শাহর। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, হ্যানা অর্থ এখানে, সগল অর্থ হচ্ছে কি কাজ করবে, ইতনিন অর্থ হচ্ছে 2, শাহর অর্থ হচ্ছে কি মাস। তো আমরা যদি বলি সে এখানে 2 মাস কাজ করবে, এর আরবি বাক্য হবে কি হুয়া হ্যানা সগল ইতনিন শাহর। আবার আমরা যদি বলি তুমি এখানে 2 মাস কাজ করবে, এর আরবি বাক্য হবে কি ইনতা হ্যানা সগল ইতনিন শাহর। হুয়ার জায়গায় বসাতে হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে আমি এখানে 2 মাস কাজ করব, এর আরবি বাক্য হবে কি আনা হ্যানা সগল ইতনিন শাহর। হুয়ার জায়গায় বসাবো আনা। আনা অর্থ হচ্ছে আমি। যদি কারো নাম ধরে বলি এরকম যে ফয়সাল এখানে 2 মাস কাজ করবে, বা মোহাম্মদ এখানে 2 মাস কাজ করবে, এর আরবি বাক্য হবে কি মোহাম্মদ হ্যানা সগল ইতেন শাহর, বা ফয়সাল হ্যানা সগল ইতেন শাহর। অর্থাৎ হুয়ার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওটা বসাবো। আবার যদি এরকম বলি যে বস এখানে 2 মাস কাজ করবে, এর আরবি বাক্য হবে কি
মুদির হেনা সকল ইতনেন শাহর, হুয়ার জায়গায় বসাতে হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। এখন আমরা এতক্ষণ তো সের জায়গায় তুমি, আমি, সে, বস এগুলো বলেছি। এখন এই বাক্যের ভিতরে আমরা যদি আবার মাস পরিবর্তন করি, যেমন 2 মাস, 3 মাস, 4 মাস এরকম। যেমন আমরা একটা বাক্য দেখি এরকম, সে এখানে 3 মাস কাজ করবে, 2 মাস না বলে। এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হুয়া হ্যানা সকল তালাতা শাহর। ইতনিনের জায়গা হবে কি তালাতা। তালাতা অর্থ হচ্ছে 3। যদি বলি সে এখানে 4 মাস কাজ করবে, এর আরবি বাক্য হবে কি হুয়া হ্যানা সকল আরবা শাহর। ইতনিনের জায়গায় ব্যবহার করতে হবে কি আরবা। আরবা অর্থ হচ্ছে 4। যদি 5 মাস বলি যে সে এখানে 5 মাস কাজ করবে, এর আরবি বাক্য হবে কি হুয়া হ্যানা সকল খামসা শাহর। ইতনিনের জায়গায় ব্যবহার করতে হবে কি খামসা। খামসা অর্থ হচ্ছে 5। সে চলে যাবে, আমি কাজ করব। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি হুয়া রহ আনা সকল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, রহ অর্থ হচ্ছে চলে যাবে, আনা অর্থ আমি, সকল অর্থ হচ্ছে কি কাজ করব। তো আমরা যদি বলি সে চলে যাবে, আমি কাজ করব, এর আরবি বাক্য বলতে হবে হুয়া রহ আনা সকল। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি সে চলে যাবে, তুমি কাজ করবে, এর আরবি বাক্য হবে কি হুয়া রহ ইনতা সকল। আনার জায়গায় আমরা শুধু ইনতা বসালেই হয়ে যাবে। যদি বলি সে চলে যাবে, রাশেদ কাজ করবে, এর আরবি বাক্য হবে কি হুয়া হুয়া রহ রাশেদ সকল। আনার জায়গায় আমরা একটি নাম বসাবো, যে নামটা আমরা বলতে চাই। আবার আমরা যদি এরকম বলি যে বস চলে যাবে, আমি কাজ করব, এর আরবি বাক্য বলতে হবে এরকম মুদির রোহ আনা সকল। হুয়ার জায়গায় ব্যবহার করতে হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস, কারণ আমরা কি বলেছি যে বস চলে যাবে। আবার যদি এরকম বলি যে রাশেদ চলে যাবে, আমি কাজ করব, এর আরবি বাক্য বলতে হবে কি রাশেদ রোহ আনা সকল। অর্থাৎ হুয়ার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসাবো, কারণ আমরা কি বলেছি, আমরা বলেছি যে রাশেদ চলে যাবে। এখন এজন্য প্রথমে বলতে হবে কি রাশেদ রোহ, পরে আমি কাজ করবে, এটার আরবি বাক্য হবে কি আনা সকল। পুরোটা মিলালে হবে রাশেদ রোহ আনা সকল। তুমি এসেছো, তুমি কিভাবে এসেছো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা ইজি, ইনতা কেফ ইজি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইজি অর্থ হচ্ছে আসা বা এসেছো, কেফ অর্থ হচ্ছে কিভাবে। তো আমরা যদি বলি তুমি এসেছো, তুমি কিভাবে এসেছো, এর আরবি বাক্য হবে কি ইনতা ইজি, ইনতা কেফ ইজি। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি সে এসেছে, সে কিভাবে এসেছে, এর আরবি বাক্য হবে কি হুয়া ইজি, হুয়া কেফ ইজি। অর্থাৎ ইনতার জায়গায় আমরা শুধুমাত্র বসাবো কি হুয়া। যদি আমরা এরকম বলি যে বস এসেছে, বস কিভাবে এসেছে, এর আরবি বাক্য হবে কি মুদির ইজি, মুদির কেফ ইজি। অর্থাৎ ইনতার জায়গায় আমরা শুধু মুদির বসালি হয়ে যাবে, কারণ মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। যদি কারো নাম ধরে বলি এরকম যে মোহাম্মদ এসেছে, মোহাম্মদ কিভাবে এসেছে, এর আরবি বাক্য হবে কি মোহাম্মদ ইজি, মোহাম্মদ কেফ ইজি। মানে ইনতার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসালেই হয়ে যাবে। কিভাবে এসেছে, আবার বিমানে এসেছে। এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি বলতে হবে কি কেফ ইজি, ইজি তাইয়ারা। এখানে কেফ অর্থ হচ্ছে কিভাবে, ইজি অর্থ হচ্ছে আসা বা এসেছে, তাইয়ারা অর্থ হচ্ছে কি বিমানে। তো আমরা যদি বলি কিভাবে এসেছি, আবার বিমানে এসেছি, এর আরবি বাক্য হবে কি কেফ ইজি, ইজি তাইয়ারা। আমি 2 মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে পারি 2 রকমভাবে। প্রথম বাক্যটা হচ্ছে এরকম আনা সফর ইতনিন শাহর। আমরা এই বাক্যটাকেও বলতে পারি, আবার এরকম বলতে পারি দেখেন আনা মৌজুদ ইজাজা লি ইতনিন শাহর। এই বাক্যটাকেও আরবিতে কিন্তু বলতে পারি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইজাজা অর্থ হচ্ছে কি ছুটি, ইতনিন অর্থ হচ্ছে 2, শাহর অর্থ হচ্ছে মাস, লি অর্থ জন্য, মৌজুদ অর্থ হচ্ছে ছিলাম বা আছি। তো আমরা যদি বলি যে আমি 2 মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম, এই বাক্যটাকে আমরা 2 ভাবে বলতে পারি। প্রথমটা হচ্ছে আনা সফর ইতনিন শাহর, আরেকটা বলতে পারি কি আনা মৌজুদ ইজাজা লি ইতনিন শাহর। এরপরে আছে আমি বলি নেই, তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না।
আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা মাই গোল লাকিন ইনতা সাদেক গোল ইনতা মাই ইজি বাদান। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাই গোল অর্থ হচ্ছে কি বলি নেই, লাকিন অর্থ হচ্ছে কিন্তু, ইনতা অর্থ তোমার, সাদেক অর্থ হচ্ছে কি বন্ধু, গুল অর্থ হচ্ছে বলা বা বলেছে, মাই ইজি অর্থ হচ্ছে আসবে না, বাদেন অর্থ হচ্ছে কি পরে। তো আমরা যদি বলি আমি বলি নেই, তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না, এর আরবি বাক্য হবে কি আনা মাই গোল লাকিন ইনতা সাদেক গোল ইনতা মাই ইজি। এখন আমরা যদি এই বাক্যকে পরিবর্তন করে এরকম বলি যে সে বলে নাই, তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না, এর আরবি বাক্য হবে কি হুয়া মাই গোল লাকিন ইনতা সাদেক গোল ইনতা মাই ইজি বাদান। কি বলেছি আবারও খেয়াল করেন, আমরা শুধু প্রথম আনার জায়গায় আমরা কি হুয়া ব্যবহার করেছি, আর পুরো বাক্যটা আগের মতোই কিন্তু রেখেছি। কি বলেছি হুয়া মাই গোল লাকিন ইনতা সাদেক গোল ইনতা মাই ইজি বাদান। 1 মাস আগে আমি বলেছি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা গুল গাবল ওয়াহেদ শাহর। এখানে আনা অর্থ হচ্ছে আমি, গুল অর্থ হচ্ছে বলা বা বলেছি, গাবল অর্থ আগে, ওয়াহেদ অর্থ এক, শাহর অর্থ হচ্ছে কি মাস। তো আমরা যদি বলি 1 মাস আগে আমি বলেছি, এর আরবি বাক্য বলতে পারি আমরা আনা গুল গাবল ওয়াহেদ শাহর। এখন আমরা যদি আমি বলেছি এরকম না বলে যদি সে বলেছে এরকম বলি যে 1 মাস আগে সে বলেছে, এর আরবি বাক্য হবে কি হুয়া গুল গাবল ওয়াহেদ শাহর। আনার জায়গায় ব্যবহার করব কি আমরা হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি 1 মাস আগে তুমি বলেছ, এর আরবি বাক্য বলতে পারি কি আমরা ইনতা গুল গাবল ওয়াহেদ শাহর। অর্থাৎ আনার জায়গায় আমরা ব্যবহার করতে পারি কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ধরে বলি এরকম যে 1 মাস আগে রাশেদ বলেছে, এর আরবি বাক্য বলতে পারি আমরা রাশেদ গুল গাবল ওয়াহেদ শাহর। মানে আনার জায়গায় আমরা যেই নামটা বলেছি ওইটা বসালেই হয়ে যাবে। যদি এরকম বলি যে 1 মাস আগে বস বলেছে বা 1 মাস আগে ম্যানেজার বলেছে, এর আরবি বাক্য বলতে পারি আমরা এরকম মুদির গুল গাবল ওয়াহেদ শাহর। অর্থাৎ আনার জায়গায় আমরা মুদির বসালেই হয়ে যাবে, কারণ মুদির অর্থ হচ্ছে বস, ম্যানেজার বা মালিক। 10 দিন পরে আমি তোমাকে বলবো। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি বাদেন আশারা ইয়ম আনা কালাম সাওয়া সাওয়া ইনতা। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, আশারা অর্থ 10, ইয়ম অর্থ হচ্ছে কি দিন, আনা অর্থ আমি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলবো, ইনতা অর্থ হচ্ছে তোমাকে, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি সাথে। তো আমরা যদি বলি যে 10 দিন পরে আমি তোমাকে বলবো, এর আরবি বাক্য বলতে পারি আমরা বাদান আশারা ইয়ম আনা কালাম সাওয়া সাওয়া ইনতা। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে 5 দিন পরে আমি তোমাকে বলবো, এর আরবি বাক্য হবে কি বাদান খামসা ইয়ম আনা কালাম সাওয়া সাওয়া ইনতা। অর্থাৎ আশারার জায়গায় আমরা বসাবো কি খামসা, খামসা অর্থ হচ্ছে 5। যদি বলি 3 দিন, যে 3 দিন পরে আমি তোমাকে বলবো, এর আরবি বাক্য হবে কি বাদান তালাতা ইয়ম আনা কালাম সাওয়া সাওয়া ইনতা। অর্থাৎ আশারার জায়গায় আমরা বসাবো কি তালাতা, তালাতা অর্থ হচ্ছে 3। আবার মনে করেন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি তোমাকে বলবো না বলে তাকে বলবো এরকম বলি যে 10 দিন পরে আমি তাকে বলবো, এর আরবি বাক্য হবে কি বাদান আশারা ইয়ম আনা কালাম সাওয়া সাওয়া হুয়া। আমরা শুধুমাত্র ইনতার জায়গায় বসাবো কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তাকে। আবারও খেয়াল করেন ভালো করে, আমরা যদি এরকম বলি যে 10 দিন পরে আমি তাকে বলবো, তোমাকে বলবো না বলে, তাহলে এর আরবি বাক্য হবে এরকম বাদেন আশারা ইয়ম আনা কালাম সাওয়া সাওয়া হুয়া। ইন্টার জায়গায় হবে কি হুয়া। গতকালকে আমি তাকে দেখেছিলাম। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি আমস আনা শুফ হুয়া নফর। এখানে আমস অর্থ হচ্ছে গতকালকে, আনা অর্থ আমি, শুফ অর্থ হচ্ছে কি দেখা বা দেখেছিলাম, হুয়া অর্থ হচ্ছে তাকে অথবা সে, নফর অর্থ হচ্ছে কি লোক। তো আমরা যদি বলি যে গতকালকে আমি তাকে দেখেছিলাম, এইটার আরবি বাক্য হবে কি আমস আনাসুফ হুয়া নফর। এখন আমরা গতকালকে না বলে যদি এরকম বলি যে আজকে আমি তাকে দেখেছিলাম, এর আরবি বাক্য হবে কি আলিয়ম আনাসুফ হুয়া নফর।
আমসের জায়গায় হবে কি আলিয়ম, আলিয়ম অর্থ হচ্ছে আজকে। আবার আমি তাকে দেখেছিলাম না বলে আমরা যদি বলি যে গতকালকে সে তাকে দেখেছিল, এর আরবি বাক্য হবে কি আমস হুয়া শুফ হুয়া নফর, মানে আনার জায়গায় আমরা বসাবো কি হুয়া। আবার যদি এরকম বলি যে গতকালকে তুমি দেখেছিলে, এর আরবি বাক্য বলতে হবে কি আমস ইনতা শুফ হুয়া নফর, মানে আনার জায়গায় বসাতে হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। সে কোথায় আমি জানি না, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে হবে কি হুয়া আয়ন মৌজুদ আনা মো মালুম। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, অয়ন অর্থ কোথায়, মৌজুদ অর্থ হচ্ছে আছে, আনা অর্থ আমি, মো মালুম অর্থ হচ্ছে কি জানি না। তো আমরা যদি বলি সে কোথায় আমি জানি না, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হুয়া আয়ন মৌজুদ আনা মো মালুম। আমি ফোনে বলেছি, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে হবে কি আকুলো মোবাইল। এখানে আকুলু অর্থ হচ্ছে বলেছি, আবার গুল অর্থ হচ্ছে কি বলা বা বলেছি, মোবাইল অর্থ হচ্ছে ফোনে। তো আমরা যদি বলি আমি ফোনে বলেছি, এর আরবি বাক্য হবে আকুলো মোবাইল। মালিককে বলো সে বলেনি, এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে ইনতা কালাম কফিল হুয়া মাফি কালাম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলো, কফিল অর্থ হচ্ছে মালিককে, হুয়া অর্থ সে, মাফি কালাম অর্থ হচ্ছে কি বলেনি। তো আমরা যদি বলি যে মালিককে বলো সে বলেনি, এর আরবি বাক্য বলতে হবে এরকম ইনতা কালাম কফেল হুয়া মাফি কালাম। এই লোক বলল তুমি আসবে না, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে হবে হাদা নফর গোল ইনতামাই ইজি। এখানে হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ লোক, গুল অর্থ হচ্ছে বলা বা বলল, ইনতা অর্থ তুমি, মাই ইজি অর্থ হচ্ছে কি আসবে না। তো আমরা যদি বলি এই লোক বলল তুমি আসবে না, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হাদা নফর গোল ইনতামাই ইজি। এখন তুমি আসবে না না বলে আমরা যদি পরিবর্তন করে এরকম বলি যে এই লোক বলল সে আসবে না, এর আরবি বাক্য হবে কি হাদা নফর গোল হুয়া মাই এজে, মানে এন্টার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি কারো নাম ব্যবহার করি যে এই লোক বলল রাশেদ আসবে না, এর আরবি বাক্য হবে কি হাদা নফর গুল রাশেদ মাই ইজি। এন্টার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়ে যাবে। আবার এরকমও যদি বলি যে এই লোক বলল বস আসবে না, এর আরবি বাক্য হবে কি হাদা নফর গুল মুদের মাই ইজি। এন্টার জায়গায় হবে কি মুদের, মুদের অর্থ হচ্ছে বস। আবার আমরা পুরো বাক্যটার ভিতরে আসবে না না বলে যদি বলতে চাই যে যাবে না, যে এই লোক বলল তুমি যাবে না, এর আরবি বাক্য হবে কি হাদা নফর গোল এন্তা মাই রহ, মানে ইজি জায়গায় ব্যবহার করতে হবে কি রহ, রহ অর্থ হচ্ছে যাবে না। যদি এরকম বলি এই লোক বলল সে যাবে না, এর আরবি বাক্য হবে কি হাদা নফর গোল হুয়া মাই রহ, এন্টার জায়গায় হবে হুয়া, আর ইজি জায়গা হবে কি রহ। যদি এরকম বলি ভালো করে খেয়াল করেন কি বলছি আমরা, এই লোক বলল রাশেদ যাবে না, এর আরবি বাক্য হবে কি হাদা নফর গুল, এতটুকু ঠিক থাকবে। ইন্টার জায়গায় হবে রাশেদ, আর মাই রোহ এর জায়গা মাই ইজি জায়গা হবে কি মাই রোহ। তো আমরা যদি পুরোটা মিলাই হাদা নফর গুল রাশেদ মাই রোহ কি হবে, আমরা যদি বলি এই লোক বলল রাশেদ যাবে না, এর আরবি বাক্য হবে কি হাদা নফর গুল রাশেদ মাই রোহ। তো এভাবে কিন্তু আপনি একটু খেয়াল করে করে অনেক আরবি বাক্য তৈরি করতে পারেন। আগামীকাল আমার গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে হবে কি বুকরা আনাফি মহিম কালাম। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, মহিম অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, কালাম অর্থ হচ্ছে কি কথা। তো আমরা যদি বলি আগামীকাল আমার গুরুত্বপূর্ণ কথা আছে, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে বুকরা আনাফি মহিম কালাম। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে আগামীকাল তার গুরুত্বপূর্ণ কথা আছে, এর আরবি বাক্য হবে কি বুকরা হুয়া ফি মহিম কালাম। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি বলি আগামীকাল তোমার গুরুত্বপূর্ণ কথা আছে, এর আরবি বাক্য হবে কি
বুকরা ইনতা ফি মুহিম কালাম, আনার জায়গায় হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে আগামীকাল বসের গুরুত্বপূর্ণ কথা আছে, এর আরবি বাক্য হবে কি বুকরা মোদের ফি মুহিম কালাম, আনার জায়গায় হবে কি মোদের। মোদের অর্থ হচ্ছে বস। তুমি যতই তাড়াতাড়ি করো না কেন আজকে কাজ শেষ হবে না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি সুরা সুরা মাফি ফায়দা আলিয়াউম শগল মো খালাস। এখানে সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, মাফি ফায়দা অর্থ হচ্ছে কি লাভ নেই, আলিয়াউম অর্থ হচ্ছে আজকে, শগল অর্থ কাজ, মো খালাস অর্থ হচ্ছে কি শেষ হবে না। তো আমরা যদি বলি তুমি যত তাড়াতাড়ি কাজ করো না কেন আজকে কাজ শেষ হবে না, এইটার আরবি বাক্য বলতে হবে সুরা সুরা মাফি ফায়দা আলিয়াউম শগল মো খালাস। এখন আমার একজন লোক অবশ্যই দরকার। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে আলহিন আনাব গা ওয়াহেদ নফর লাজিম। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমার, আবগা অর্থ হচ্ছে দরকার বা চাই, ওয়াহেদ অর্থ হচ্ছে কি একজন, নফর অর্থ লোক, লাজেম অর্থ হচ্ছে কি অবশ্যই। তো আমরা যদি বলি এখন আমার একজন লোক অবশ্যই দরকার, এইটার আরবি বাক্য বলতে হবে কি আলহিন আনাব গা ওয়াহেদ নফর লাজিম। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি এখন আমার দুইজন লোক অবশ্যই দরকার, এর আরবি বাক্য হবে কি আলহিন আনাব গা ইতনিন নফর লাজিম। ওয়াহেদের জায়গায় হবে কি ইতনিন। ইতনিন অর্থ হচ্ছে দুই। যদি এরকম বলি যে এখন আমার তিনজন লোক অবশ্যই দরকার, এর আরবি বাক্য বলতে হবে কি আলহিন আলহিন আনা আবগা তালাতা নফর লাজিম। ওয়াহেদের জায়গায় ব্যবহার করতে হবে কি তালাতা। তালাতা অর্থ হচ্ছে তিন। আবার মনে করেন আমার দরকার না বলে আমরা যদি এরকম বলি যে এখন তার একজন লোক অবশ্যই দরকার, এর আরবি বাক্য বলতে হবে কি আলহিন হুয়া আবগা ওয়াহেদ নফর লাজিম। আনার জায়গায় হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি এখন তোমার একজন লোক অবশ্যই দরকার, এর আরবি বাক্য বলতে হবে কি আলহিন ইনতা আবগা ওয়াহেদ নফর লাজিম। মানে আনার জায়গায় ব্যবহার করতে হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। এরপরে আছে আমার দুইজন লোক লাগবে না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা মাই আবগা ইতনে নফর। এখানে আনা অর্থ হচ্ছে আমার, মাই আবগা অর্থ হচ্ছে লাগবে না, ইতনিন অর্থ হচ্ছে দুইজন, নফর অর্থ হচ্ছে কি লোক। তো আমরা যদি বলি আমার দুইজন লোক লাগবে না, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আনা মাই আবগা ইতনে নফর। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে আমার একজন লোক লাগবে না, এর আরবি বাক্য হবে কি আনা মাই আবগা ওয়াহেদ নফর। ইতনিনের জায়গা হবে কি ওয়াহেদ। ওয়াহেদ অর্থ হচ্ছে এক। যদি এরকম বলি যে তার দুইজন লোক লাগবে না, এর আরবি বাক্য হবে কি হুয়া মাই আবগা ইতনে নফর। আনার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি যে তোমার দুইজন লোক লাগবে না, এর আরবি বাক্য হবে কি ইনতা মাই আবগা ইতনে নফর। মানে আনার জায়গায় ব্যবহার করতে হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। আমার একজন লোক যথেষ্ট। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি আনা ওয়াহেদ নফর কাফিফ। এখানে আনা অর্থ হচ্ছে আমার, ওয়াহেদ অর্থ হচ্ছে কি একজন, নফর অর্থ হচ্ছে লোক, কাফিফ অর্থ হচ্ছে কি যথেষ্ট। তো আমরা যদি বলি যে আমার একজন লোক যথেষ্ট, এর আরবি বাক্য বলতে পারি আমরা আনা ওয়াহেদ নফর কাফিফ। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি এরকম বলতে চাই আমরা যে তার একজন লোক যথেষ্ট, এর আরবি বাক্য হবে কি হুয়া ওয়াহেদ নফর কাফিফ। আনার জায়গায় হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি বলি তোমার একজন লোক যথেষ্ট, এর আরবি বাক্য হবে কি ইনতা ওয়াহেদ নফর কাফিফ। আনার জায়গায় হবে কি ইনতা। আবার একজন লোক যথেষ্ট আমরা যদি এরকম না বলে বলতে চাই দুইজন লোক যথেষ্ট, তিনজন লোক যথেষ্ট। যেমন দেখেন যদি বলি যে আমার দুইজন লোক যথেষ্ট, এর আরবি বাক্য হবে কি আনা ইতনিন নফর কাফিফ। ওয়াহেদের জায়গা হবে কি ইতনিন। যদি বলি আমার তিনজন লোক যথেষ্ট, এর আরবি বাক্য হবে কি আনা তালাতা নফর কাফিফ। অর্থাৎ ওয়াহেদের জায়গায় আমরা যে দুই বললে বসাবো ইতনিন, তিন বললে বসাবো কি তালাতা। বাকি লোক কোথায়,
এর আরবি বাক্য হবে কি ওয়ান বাগি নফর। এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায়, বাগি অর্থ বাকি, নফর অর্থ হচ্ছে কি লোক। তো আমরা যদি বলি বাকি লোক কোথায়, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ওয়ান বাগি নফর। আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা সগল সাওয়া সাওয়া ইনতা খামসা সানা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সকল অর্থ হচ্ছে কাজ করেছি, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, ইনতা অর্থ তোমার, খামসা অর্থ 5, সানা অর্থ হচ্ছে কি বছর। তো আমরা যদি বলি আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি, এর আরবি বাক্য বলতে পারি আমরা আনা সগল সাওয়া সাওয়া ইনতা খামসা সানা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে আমি তোমার সাথে 10 বছর কাজ করেছি, এর আরবি বাক্য হবে কি আনা সগল সাওয়া সাওয়া ইনতা আশারা সানা। খামসার জায়গায় হবে কি আশারা। যদি এরকম বলি যে আমি তোমার সাথে 3 বছর কাজ করেছি, এর আরবি বাক্য হবে কি আনা সগল সাওয়া সাওয়া ইনতা তালাতা সানা। খামসার জায়গায় হবে কি তালাতা। তালাতা অর্থ হচ্ছে 3। যদি 2 বছর বলি যে আমি তোমার সাথে 2 বছর কাজ করেছি, এর আরবি বাক্য হবে কি আনা সগল সাওয়া সাওয়া ইনতা ইতনিন সানা। খামসার জায়গায় হবে কি ইতনিন। ইতনিন অর্থ হচ্ছে 2। এখন আমি না বলে আবার যদি এরকম বলি যে সে তোমার সাথে 5 বছর কাজ করেছে, এর আরবি বাক্য হবে কি আনা হুয়া সগল সাওয়া সাওয়া ইনতা খামসা সানা। আনার জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে বস তোমার সাথে 5 বছর কাজ করেছে, এর আরবি বাক্য হবে কি মুদির সগল সাওয়া সাওয়া ইনতা খামসা সানা। মানে আনার জায়গায় হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। যদি কারো নাম ধরে বলি যে রাশেদ তোমার সাথে 5 বছর কাজ করেছে, এর আরবি বাক্য হবে কি রাশেদ সগল সাওয়া সাওয়া ইনতা খামসা সানা। আনার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়ে যাবে। তুমি জানো আমার বাবা অসুস্থ। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি ইনতা মালুম আনা বাবা তাবান। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো, আনা অর্থ আমার, বাবা অর্থ তো বাবা, আর তাবান অর্থ হচ্ছে কি অসুস্থ। তো আমরা যদি বলি তুমি জানো আমার বাবা অসুস্থ, এর আরবি বাক্য বলতে হবে কি ইনতা মালুম আনা বাবা তাবান। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে জানে আমার বাবা অসুস্থ, এর আরবি বাক্য হবে কি হুয়া মালুম আনা বাবা তাবান। এন্টার জায়গায় হবে কি হুয়া। যদি এরকম বলি যে বস জানে আমার বাবা অসুস্থ, এর আরবি বাক্য হবে কি মুদির মালুম আনা বাবা তাবান। এন্টার জায়গায় হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। অনেক টাকা দরকার। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই, এর আরবি বাক্য 2 রকমভাবে বলতে পারি আমরা। প্রথমটা হচ্ছে এরকম যে জিয়াদা ফুলুস লাজিব। আমরা এইটাও বলতে পারি। আবার বলতে পারি কি আবগা জিয়াদা ফুলুস। এখানে জিয়াদা অর্থ হচ্ছে অনেক, ফুলুস অর্থ হচ্ছে টাকা, লাজেম অর্থ হচ্ছে দরকার বা লাগবে, আবার আবগা অর্থ হচ্ছে কি দরকার বা লাগবে। তো আমরা যদি বলি যে অনেক টাকা দরকার, এর আরবি বাক্য 2ভাবে বলতে পারি আমরা। জিয়াদা ফুলুস লাজেমও বলতে পারি, আবার বলতে পারি কি আবগা জিয়াদা ফুলুস। স্যার আমি আগামীকাল ছুটে যাব, এইটার আরবি বাক্য হবে কি সিদি আনা বকরা রুহ ইজাজা। এখানে সিদি অর্থ হচ্ছে ছাড়, আনা অর্থ আমি, বকরা অর্থ হচ্ছে কি আগামীকাল, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, ইজাজা অর্থ হচ্ছে কি ছুটি। তো আমরা যদি বলি স্যার আমি আগামীকাল ছুটে যাব, এর আরবি বাক্য হবে কি সিদি আনা বকরা রুহ ইজাজা। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি স্যার সে আগামীকাল ছুটে যাবে, এর আরবি বাক্য হবে কি সিদি হুয়া বকরা রুহ ইজাজা। আনার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি এরকম আগামীকাল না বলে যে স্যার আমি আজকে ছুটে যাব, এর আরবি বাক্য হবে কি সিদি আনা আলিয়ম রুহ ইজাজা। বুকরার জায়গায় হবে কি আলিয়ম। আলিয়ম অর্থ হচ্ছে আজকে। আবার দেখেন আমরা যদি এরকম বলি স্যার সে আজকে ছুটে যাবে, এর আরবি বাক্য হবে কি সিদি হুয়া আলিয়ম রুহ ইজাজা। আনা বুকরার জায়গা হবে কি হুয়া আলিয়ম। কতদিন ছুটে যাবেন, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কামিয়া ওম রুহ ইজাজা।
এখানে কাম অর্থ হচ্ছে কত, ইয়াওম অর্থ হচ্ছে দিন, রোহ অর্থ হচ্ছে যাবেন বা যাওয়া, ইজাজা অর্থ হচ্ছে কি ছুটি। তো আমরা যদি বলি কতদিন ছুটি যাবেন, এর আরবি বাক্য বলতে পারি আমরা কাম ইয়ম রোহ ইজাজা। আমি 6 মাসের জন্য ছুটি যাব। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কে আনা রোহ ইজাজা লি সিত্তা শাহর। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, ইজাজা অর্থ হচ্ছে ছুটি, লি অর্থ জন্য, সিত্তা অর্থ 6, শাহর অর্থ হচ্ছে কি মাস। তো আমরা যদি বলি আমি 6 মাসের জন্য ছুটি যাব, এর আরবি বাক্য বলতে পারি আমরা আনা রোহ ইজাজা লি সিত্তা শাহর। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি এরকম যে সে 6 মাসের জন্য ছুটি যাবে, এর আরবি বাক্য হবে কি হুয়া রোহ ইজাজা লি সিত্তা শাহর। যদি এরকম বলি ভালো করে খেয়াল করেন যে তুমি 6 মাসের জন্য ছুটি যাবে, এর আরবি বাক্য হবে কি ইনতা রোহ ইজাজা লি সিত্তা শাহর। আনার জায়গা হবে কি ইনতা। যদি কারো নাম ধরে বলি যে রাশেদ 6 মাসের জন্য ছুটি যাবে, এর আরবি বাক্য হবে কি রাশেদ রোহ ইজাজা লি সিত্তা শাহর। আনার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়ে যাবে। আবার মনে করেন আমরা 6 মাসের কথা না বলে বলি 4 মাস 5 মাস, এরকম বলি যে আমি 5 মাসের জন্য ছুটি যাব, এর আরবি বাক্য হবে কি আনা রোহ ইজাজা লি খামসা শাহর। সিতার জায়গা হবে কি খামসা। যদি এরকম বলি যে আমি 4 মাসের জন্য ছুটি যাব, এর আরবি বাক্য হবে কি আনা রোহ ইজাজা লি আরবা শাহর। সিতার জায়গায় হবে কি আরবা, আরবা অর্থ হচ্ছে 4। যদি 3 মাস বলি তাহলে পুরো বাক্যের ভিতরে সিতার জায়গা হবে কি তালাতা। যদি 2 মাস বলি তাহলে পুরো বাক্যের ভিতরে সিতার জায়গা হবে কি ইতনিন। যেমন আনা রোহ ইজাজা লি ইতনিন শাহর। আপনার ডিউটি কয় ঘন্টা। আমরা যদি এই বাক্যটা কাউকে জিজ্ঞাসা করতে চাই তাহলে বলতে পারি কি আন্তা হারেস কাম সাওয়াই, অথবা এরকম বলতে পারি আন্তা খাবারা কাম সাওয়াই। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার, হারেজ অর্থ হচ্ছে ডিউটি বা প্রহরা, আবার খাপারা অর্থ হচ্ছে কি ডিউটি বা প্রহরা, আর কাম অর্থ হচ্ছে কয় বা কত, সায় অর্থ হচ্ছে কি ঘন্টা। তো আমরা যদি বলি আপনার ডিউটি কয় ঘন্টা, এর আরবি বাক্য হবে কি আন্তা হারেস কাম সায়, অথবা বলতে পারি আন্তা খাপারা কাম সায়। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি আমরা আপনার ডিউটি না বলে এরকম বলি যে তার ডিউটি কয় ঘন্টা, এর আরবি বাক্য বলতে পারি কি হুয়া হারেস কাম সায়, অথবা বলতে পারি হুয়া খাপারা কাম সায়। মানে আন্তার জায়গায় আমরা ব্যবহার করতে পারি কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি নিজের ডিউটির কথা জিজ্ঞাসা করেন যে এরকম যে আমার ডিউটি কয় ঘন্টা, এর আরবি বাক্য হবে কি হাগ্গি হারেস কাম সায়, অথবা বলতে পারি হাগ্গি খাপারা কাম সায়। অর্থাৎ আন্তার জায়গায় আমরা শুধু হাগ্গি বসালেই হয়ে যাবে। হাগ্গি অর্থ হচ্ছে আমার। আজকে আমার দেওয়ানি ডিউটি আছে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি আলিয়ম আনাফি দেওয়ানি সগল। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, আন অর্থ হচ্ছে আমার অথবা আমি, ফি অর্থ আছে, সগল অর্থ হচ্ছে কাজ অথবা ডিউটি। তো আমরা যদি বলি আজকে আমার দেওয়ানি ডিউটি আছে, এর আরবি বাক্য বলতে পারি আমরা আলিয়ম আনাফি দেওয়ানি সগল। এখন এই বাক্যকে আমরা পরিবর্তন করে যদি এরকম বলি যে কালকে আমার দেওয়ানি ডিউটি আছে, মানে আজকে না বলে, তাহলে এর আরবি বাক্য হবে বুকরা আনাফি দেওয়ানি সগল। পুরো বাক্যের ভিতরে আলিয়মের জায়গায় আমরা শুধু বুকরা বসালি হয়ে যাবে। যদি পরিবর্তন করে আমার না বলে এরকম বলি যে আজকে তার দেওয়ানি ডিউটি আছে, এর আরবি বাক্য হবে কি আলিয়ম হুয়া ফি দেওয়ানি সগল। মানে আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি যে আজকে তোমার দেওয়ানি ডিউটি আছে, তাহলে এর আরবি বাক্য কি হবে ভালো করে খেয়াল করেন আলিয়ম ইনতা ফি দেওয়ানি সগল। আনার জায়গা হবে কি ইনতা। এরপরে আছে আজকে দেওয়ানি ডিউটি কার। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি মিনু নফর আলিয়ম ফি দেওয়ানি দাওম। এখানে মিনু নফর অর্থ হচ্ছে কোন লোকের বা কার
আলিয়ম অর্থ হচ্ছে আজকে, ফি অর্থ আছে, দাওম অর্থ হচ্ছে কি ডিউটি। তো আমরা যদি বলি আজকে দেওয়ানি ডিউটি কার, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে মিনু নফর আলিয়ম ফি দেওয়ানি দাওম। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে আজকে না বলে আমরা যদি কালকে বলি যে কালকে দেওয়ানি ডিউটি কার, এটার আরবি বাক্য হবে মিনু নফর বুকরা ফি দেওয়ানি দাওম। আলিয়মের জায়গায় আমরা যদি শুধুমাত্র বুকরা বসাই তাহলেই কিন্তু হয়ে যায়। এরপরে আছে আজ দেওয়ানি ডিউটি করিমের। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে কি আলিয়ম ফি দেওয়ানি করিম। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, ফি অর্থ আছে, দেওয়ানি করিম অর্থ হচ্ছে কি করিমের দেওয়ানি ডিউটি। তো আমরা যদি বলি যে আজ দেওয়ানি ডিউটি করিমের, এর আরবি বাক্য হবে আলিয়ম ফি দেওয়ানি করিম। এখন মনে করেন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে আজ দেওয়ানি ডিউটি রাশেদের, এর আরবি বাক্য হবে কি আলিয়ম ফি দেওয়ানি রাশেদ। আবার যদি নাম না বলে আমরা এরকম বলি যে আজ দেওয়ানি ডিউটি তার, তাহলে এর আরবি বাক্য হবে কি হবে ভালো করে খেয়াল করেন আলিয়ম ফি দেওয়ানি হুয়া। আমরা শুধুমাত্র করিমের জায়গায় বসাবো কি হুয়া। যদি এরকম বলি যে আজ দেওয়ানি ডিউটি তোমার, এর আরবি বাক্য হবে আলিয়ম ফি দেওয়ানি ইনতা। করিমের জায়গায় হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। যদি এরকম বলি যে আজ দেওয়ানি ডিউটি আমার, করিম না বলে আমরা যদি কি বলি আমার, তাহলে এর আরবি বাক্য কি হবে ভালো করে খেয়াল করেন আলিয়ম ফি দেওয়ানি হাগ্গি। করিমের জায়গায় হবে কি হাগ্গি, হাগ্গি অর্থ হচ্ছে আমার। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে আন্তা সাওয়া সাওয়া আনা ফি সইয়া কালাম। এখানে আন্তা সাওয়া সাওয়া অর্থ হচ্ছে তোমার সাথে, আন অর্থ আমার, ফি অর্থ আছে, সইয়া অর্থ কিছু, কালাম অর্থ হচ্ছে কি কথা। তো আমরা যদি বলি তোমার সাথে আমার কিছু কথা আছে, এর আরবি বাক্য হবে আন্তা সাওয়া সাওয়া আনা ফি সইয়া কালাম। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চাই যে বসের সাথে আমার কিছু কথা আছে, এর আরবি বাক্য হবে কি ভালো করে খেয়াল করেন মুদির সাওয়া সাওয়া আনাফি সইয়া কালাম। মানে আন্তার জায়গায় আমরা বসাবো কি মুদির, মুদির অর্থ হচ্ছে বসের। যদি এরকম বলি যে রাশেদের সাথে আমার কিছু কথা আছে, এর আরবি বাক্য হবে কি রাশেদ সাওয়া সাওয়া আনাফি সইয়া কালাম। আন্তার জায়গায় আমরা যে নামটা বসাতে চাই ওইটা বসালেই হয়ে যাবে। সবগুলো মালামাল ভালো করে ধোলাই করো। আমরা যদি এই বাক্যটাকে কাউকে বলি তাহলে বলতে হবে কি কুল্লু সামান সাউই গাসাল মিয়া মিয়া, অথবা বলতে পারি কুল্লু আগ্রাত সাউই গাসাল মিয়া মিয়া। এখানে কুল্লু অর্থ হচ্ছে সবগুলো, সামান অর্থ মালামাল, আবার আগ্রাদ অর্থ হচ্ছে কি মালামাল, সাউই অর্থ হচ্ছে করা বা করো, গাসাল অর্থ হচ্ছে ধোলাই বা ধোয়া, মিয়া মিয়া অর্থ হচ্ছে কি খুব ভালো করে। তো আমরা যদি এরকম বলি যে সবগুলো মালামাল ভালো করে ধোলাই করো, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে কুল্লু সামান সাউই গাসাল মিয়া মিয়া, অথবা বলতে পারি কুল্লু আগ্রাত সাউই গাসাল মিয়া মিয়া। এখানে ময়লা আছে, এর আরবি বাক্য হবে কি হেনি ফি ওয়াসেক। এই বাক্যে হেনি অর্থ হচ্ছে এখানে, ফি অর্থ আছে, ওয়াসাক অর্থ হচ্ছে কি ময়লা। তো আমরা যদি বলি এখানে ময়লা আছে, এর আরবি বাক্য হবে হেনি ফি ওয়াসেক। তো এখানে ময়লা আছে না বলে আমরা তো আমাদের তো অনেক সময় এরকমও বলার প্রয়োজন পড়ে যে ওখানে ময়লা আছে, এর আরবি বাক্য হবে কি হুনাক ফি ওয়াসাক। হেনি জায়গায় হবে কি হুনাক, হুনাক অর্থ হচ্ছে ওখানে। যদি ওখানে এখানে এগুলো না বলে এরকম বলে যে রুমে ময়লা আছে, এর আরবি বাক্য হবে কি গুরফা ফি ওয়াসাক। হেনির জায়গা হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুমে। যদি এরকম বলি যে কাজে ময়লা আছে, এর আরবি বাক্য হবে কি সকল ফি ওয়াসাক। হেনির জায়গা হবে কি সকল, সকল অর্থ হচ্ছে কাজে। যদি কাজে না বলে এরকম বলি দোকানের কথা যে দোকানে ময়লা আছে, এর আরবি বাক্য হবে কি বাকালা ফি ওয়াসাক, বাকালা ফি ওয়াসাক। হেনের জায়গা হবে কি বাকালা, বাকালা অর্থ হচ্ছে দোকান। আমি অনেক ভয়ের মধ্যে আছি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি আনাফি ওয়াজেদ খোফ।
এখানে আন অর্থ হচ্ছে আমি, ফি অর্থ হচ্ছে আছি বা মধ্যে আছে এরকম কিছু, ওয়াজেদ অর্থ অনেক, খৌফ অর্থ হচ্ছে কি ভয়। তো আমরা যদি বলি যে আমি অনেক ভয়ের মধ্যে আছি, এর আরবি বাক্য বলতে পারি আমরা আনা ফি ওয়াজেদ খৌফ। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে অনেক ভয়ের মধ্যে আছে, এর আরবি বাক্য হবে হুয়া ফি ওয়াজেদ খৌফ। মানে আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি এরকম বলি তুমি অনেক ভয়ের মধ্যে আছো, এর আরবি বাক্য হবে কি ইনতা ফি ওয়াজেদ খৌফ। আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে বস অনেক ভয়ের মধ্যে আছে, তাহলে এর আরবি বাক্য হবে কি ভালো করে খেয়াল করেন, মুদির ফি ওয়াজেদ খৌফ। আনার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। যদি কারো নাম ব্যবহার করি এরকম যে রাশেদ অনেক ভয়ের মধ্যে আছে, তাহলে এর আরবি বাক্য কি হবে রাশেদ ফি ওয়াজেদ খৌফ। মানে আনার জায়গায় কি ব্যবহার করতে হবে, যে নামটা আমরা বলতে চাই ওটা। আমি একটু ব্যস্ত, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা শইয়া মশগুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, শইয়া অর্থ একটু, মশগুল অর্থ হচ্ছে কি ব্যস্ত। তো আমরা যদি বলি আমি একটু ব্যস্ত, এর আরবি বাক্য বলতে পারি আমরা আনা শইয়া মশগুল। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি সে একটু ব্যস্ত, এর আরবি বাক্য হবে কি হুয়া শইয়া মশগুল। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি একটু ব্যস্ত, এর আরবি বাক্য হবে কি ইনতা শইয়া মশগুল। আনার জায়গা হবে ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। আবার যদি কারো নাম ব্যবহার করে বলি যে রাশেদ একটু ব্যস্ত, এর আরবি বাক্য হবে কি রাশেদ শইয়া মশগুল। আনার জায়গায় ব্যবহার করতে হবে কি যে নামটা আমরা বলতে চাই ওটা। তোমার কাজ ঠিক আছে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে ইনতা সকল মজবুত। ইনতা, এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, সকল অর্থ হচ্ছে কাজ, মজবুত অর্থ হচ্ছে ঠিক আছে বা ভালো। তো আমরা যদি বলি তোমার কাজ ঠিক আছে, এর আরবি বাক্য বলতে পারি ইনতা সকল মজবুত। এখন তোমার কাজ ঠিক আছে না বলে আমরা যদি বলি তার কাজ ঠিক আছে, এর আরবি বাক্য হবে কি হুয়া সকল মজবুত। ইনটা জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি যে বসের কাজ ঠিক আছে, এর আরবি বাক্য হবে কি মুদির সকল মজবুত। ইনটার জায়গায় ব্যবহার করতে হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। তোমার কথা সঠিক, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি ইনতা কালাম সাহ। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, কালাম অর্থ হচ্ছে কথা, সাহ অর্থ হচ্ছে সঠিক অথবা ঠিক। তো আমরা যদি বলি তোমার কথা সঠিক, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ইনতা কালাম সাহ। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে তার কথা সঠিক, এর আরবি বাক্য হবে কি হুয়া কালাম সাহ। ইনতার জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি যে বসের কথা সঠিক, এর আরবি বাক্য বলতে হবে কি মোদের কালাম সাহ। ইনতার জায়গায় ব্যবহার করতে হবে কি মোদের, মোদের অর্থ হচ্ছে বস। এই আবাসিক হোটেলটি অনেক ভালো, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি হাজা ফুন্দুক ওয়াজেক জেন। এখানে হাজা অর্থ হচ্ছে এই, ফুন্দুক অর্থ হচ্ছে আবাসিক হোটেল, ওয়াজেদ অর্থ অনেক, জেন অর্থ হচ্ছে কি ভালো। তো আমরা যদি বলি এই আবাসিক হোটেলটি অনেক ভালো, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হাজা ফুন্দুক ওয়াজেদ জেন। আপনি কয়টা রুম চান, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আন্তা এ বে কাম গুরফা। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, এই বি অর্থ হচ্ছে চান অথবা লাগবে, কাম অর্থ হচ্ছে কয়টা, গোরফা অর্থ হচ্ছে রুম বা কক্ষ। তো আমরা যদি বলি আপনি কয়টা রুম চান, এর আরবি বাক্য বলতে পারি আমরা আন্তা এ বি কাম গোরফা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি এরকম বলি যে সে কয়টা রুম চায়, এর আরবি বাক্য হবে কি হুয়া এ বি কাম গোরফা। আন্তার জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি যে বস কয়টা রুম চায়, এর আরবি বাক্য বলতে হবে মোদের এ বি কাম গুরফা। আন্তার জায়গায় ব্যবহার করতে হবে কি মোদের, মোদের অর্থ হচ্ছে বস। গাড়ি কোথায়, এর আরবি বাক্য হচ্ছে অয়ন সাইয়েরা। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, সাইয়েরা অর্থ হচ্ছে কি গাড়ি। তো আমরা যদি বলি গাড়ি কোথায়, এর আরবি বাক্য বলতে হবে অয়ন সাইয়েরা। এখন গাড়ি কোথায় না বলে আমরা যদি বলি যে কাজ কোথায়, এর আরবি বাক্য হবে কি অয়ন সগল। যদি বলি সে কোথায়, তখন বলতে হবে কি অয়ন হুয়া।
যদি বলি তুমি কোথায় তখন বলতে হবে কি অয়েন ইনতা। যদি বলি বস কোথায় তখন হবে কি অয়েন মুদির। যদি বলি রুম কোথায় তখন হবে কি অয়েন গুরফা। বা দোকান কোথায় এর আরবি বাক্য হবে কি অয়েন বা কালা। যদি বলি বাজার কোথায় তখন হবে কি অয়েন সুক। সুক অর্থ হচ্ছে বাজার। ড্রাইভার কোথায় এর আরবি বাক্য হচ্ছে কি অয়েন সাইয়েক। এখানে অয়েন অর্থ কোথায়, সাইয়েক অর্থ হচ্ছে কি ড্রাইভার। তো আমরা যদি বলি ড্রাইভার কোথায় এর আরবি বাক্য হবে অয়েন সাইয়েক। আপনার গাড়ি আছে। আমরা যদি এই বাক্যটা কাউকে জিজ্ঞাসা করতে চাই বলতে হবে আন্তা ফি সাইয়েরা। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার, ফি অর্থ আছে, সাইয়েরা অর্থ হচ্ছে কি গাড়ি। তো আমরা যদি বলি আপনার গাড়ি আছে এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আন্তা ফি সাইয়েরা। এখন আপনার আছে না বলে আমরা যদি এরকম বলি যে তার গাড়ি আছে এর আরবি বাক্য হবে কি হুয়া ফি সাইয়েরা। যদি বলি বসের গাড়ি আছে তখন বলতে হবে কি মুদির ফি সাইয়েরা। আবার যদি নিজের সম্পর্কে বলেন এরকম যে আমার গাড়ি আছে এর আরবি বাক্য হবে কি হাগ্গি ফি সাইয়েরা। আনতার জায়গায় ব্যবহার করতে হবে কি হাগ্গি। হাগ্গি অর্থ হচ্ছে আমার। আপনার গাড়িতে এসি আছে। আমরা যদি এই বাক্যটাও জিজ্ঞাসা করতে চাই বলতে হবে আন্তা সাইয়েরা ফি মুকাইফ। এখানে আন্তা সাইয়েরা অর্থ হচ্ছে আপনার গাড়ি বা গাড়িতে, ফি অর্থ আছে, মুকাইফ অর্থ হচ্ছে কি এসি। তো আমরা যদি বলি যে আপনার গাড়িতে এসি আছে এর আরবি বাক্য বলতে হবে আন্তা সাইয়েরা ফি মুকাইফ। এখন আপনার গাড়িতে আছে না বলে আমরা যদি এরকম বলি যে তার গাড়িতে এসি আছে এর আরবি বাক্য হবে কি হুয়া সাইয়ারা ফি মুকাইফ। আন্তার জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি যে বসের গাড়িতে এসি আছে এর আরবি বাক্য হবে মুদির সাইয়ারা ফি মুকাইফ। আন্তার জায়গায় হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বসের। যদি নিজের সম্পর্কে বলেন যে আমার গাড়িতে এসি আছে এর আরবি বাক্য হবে কি হাগ্গি সাইয়ারা ফি মুকাইফ। ভালো করে খেয়াল করেন কি হবে হাগ্গি সাইয়েরা ফি মুকাইফ। অর্থাৎ আন্তার জায়গায় ব্যবহার করতে হবে কি হাগ্গি। হাগ্গি অর্থ হচ্ছে আমার। আপনি কত দিবেন। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি কাম আতি ইনতা। এখানে কাম অর্থ হচ্ছে কত, আতি অর্থ হচ্ছে দিবেন বা দেওয়া, ইনতা অর্থ হচ্ছে আপনি। তো আমরা যদি বলি আপনি কত দিবেন এর আরবি বাক্য বলতে হবে কাম আতি ইনতা। গিরগির মাফি ফায়দা, অর্থাৎ এইটার বাংলা অর্থ হচ্ছে কি বেশি কথা বলে কোনো লাভ নেই। এখানে গিরগির অর্থ হচ্ছে বেশি কথা বলা বা বকবক করা। মাফি অর্থ হচ্ছে ন্যায়। ফায়দা অর্থ লাভ বা উপকার। তো আমাদের সামনে যদি এরকম খুব কেউ বেশি কথা বলে যে, তো আমরা যদি এরকম বলতে চাই যে বেশি কথা বলে কোনো লাভ নেই এর আরবি বাক্য বলতে পারি কি আমরা গিরগির মাফি ফায়দা। তুমি জানতে চাও কেন এর আরবি বাক্য হবে কি লেশ ইনতা এবি মালুম। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ হচ্ছে তুমি, এবি অর্থ হচ্ছে চাওয়া বা চাও, মালুম অর্থ হচ্ছে জানতে বা বুঝতে। তো আমরা যদি বলি তুমি জানতে চাও কেন এর আরবি বাক্য হবে কি লেশ ইনতা এবি মালুম। সে সামনের রুমে আছে। এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে কি হুয়া মৌজুদ গিদ্দাম গোরফা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মৌজুদ অর্থ হচ্ছে আছে, গিদ্দাম অর্থ হচ্ছে সামনে, আর গোরফা অর্থ হচ্ছে কি রুমে। তো আমরা যদি বলি যে সে সামনের রুমে আছে এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হুয়া মৌজুদ গিদ্দাম গোরফা। এখন সে না বলে আমরা যদি বলি যে বস সামনের রুমে আছে এর আরবি বাক্য হবে কি মুদির মৌজুদ গিদ্দাম গোরফা। অর্থাৎ হুয়ার জায়গায় ব্যবহার করতে হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। যদি এরকম বলি যে রাশেদ সামনের রুমে আছে এর আরবি বাক্য হবে কি রাশেদ মৌজুদ গিদ্দাম গুরফা। অর্থাৎ হুয়ার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়ে যাবে। আগে আমাকে শোনো এর আরবি বাক্য হবে কি আওয়াল ইসমে আনা। এখানে আওয়াল অর্থ হচ্ছে আগে, ইসমে অর্থ হচ্ছে শোনো, আনা অর্থ হচ্ছে আমাকে বা আমার কথা। তো আমরা যদি বলি যে আগে আমাকে শোনো এর আরবি বাক্য বলতে পারি আমরা
আউয়াল ইসমে আনা কি বলতে পারি? আউয়াল ইসমে আনা।